শুধুমাত্র যে ডিম দিয়ে এত মজাদার রেসিপি তৈরি করা যায় সেটা আমারও জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে মজাদার নাস্তা রেসিপি। এই নাস্তা তৈরি করার জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি। এই ডিম থেকে আমি কুসুমগুলো এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো উঠিয়ে নিতে হবে। আর আমি যে আজকে নাস্তাটি তৈরি করছি, এই নাস্তাটি তৈরি করার জন্য ডিমের কুসুমগুলো এভাবে আলাদা করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের সাদা অংশের সাথে কুসুমগুলো যাতে বেশি ভেঙে না যায়। এখন আমি এই কুসুমগুলোকে আলাদা করে রেখে দিলাম। এবার একটি হ্যান্ডউইচের সাহায্যে সাদা অংশটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি হ্যান্ডউইচের সাহায্যে 2 থেকে 3 মিনিটের মতো ফোম করে নিব। যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেননি, তারা অবশ্যই লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি শেয়ারের জন্য কাজ করবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর আবার হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। আর এই হ্যান্ডউইচের সাহায্যে ফোম করে নিলে একটু বেশি সময় লাগে, এই জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আর আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে এই হ্যান্ডউইচের সাহায্যে বিট করে নেবেন। একটু ধৈর্য সহকারে আপনি ফোমটা তৈরি করে নেবেন। আর এই রেসিপিটা বানানোর জন্য এটা ফার্স্ট স্টেপ হচ্ছে ডিমের ফোম তৈরি করা। আপনি যদি ডিমের ফোমটা ভালোভাবে না বানাতে পারেন তাহলে আপনার রেসিপিটা পারফেক্ট হবে না। আর ডিমের ফোমটা এমনভাবে তৈরি করতে হবে যাতে হাতের তালুতে নিলেও হাত থেকে পড়ে না যায়। ঠিক এরকমভাবে ডিমের ফোমটা শক্ত করে নিতে হবে। যারা আমার ভিডিওটির সাথেই আছেন, আশা করছি আমার ভিডিওটি স্কিপ করবেন না। যদি স্কিপ না করেন তাহলে পুরো রেসিপিটা পারফেক্টভাবে শিখতে পারবেন। আর এই রেসিপিটা খেতে এতটাই দারুণ হয়, একেবারে নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি খুবই সুন্দরভাবে ফোমটা তৈরি করে নিয়েছি। আপনারা তো অবশ্যই দেখেই বুঝে গিয়েছেন ফোমটা কতটা পরিমাণ শক্ত হয়েছে। ঠিক একই রকম করে ফোমটা তৈরি করে নিতে হবে। এখন আমি প্যাচুলারের সাহায্যে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ শক্ত হয়েছে। এখন এই ফোমটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আগে থেকে উঠিয়ে রাখা ডিমের কুসুম 3টা খুব ভালোভাবে হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এই ডিমের কুসুমটা কোনোভাবেই ফোম করা যাবে না, এভাবে হ্যান্ডউইচ দিয়েই ডিমের কুসুমটাকে ফেটাতে হবে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি ডিমের কুসুমটাকে ছেঁকে নিচ্ছি। ঠিক এভাবে করে ছেঁকে নিতে হবে, এতে করে ডিমের লাম্পসগুলো আর থাকবে না। ডিমের কুসুমটা এভাবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছে চুলাতে। চুলায় একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নিব। আর এই তেলটাকে পুরোপুরি গরম করে নিতে হবে। আর রেসিপিটা তৈরি করার সময় চুলার জাল একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে। তেলের উপর প্রথমেই দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা কুসুমটা। এবার আমি সাদা অংশ দিয়ে যে ফোমটা তৈরি করে রেখেছিলাম সেটা এই ডিমের উপর দিয়ে দিব। এভাবে দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে এভাবে প্যাচুলারের সাহায্যে ছড়িয়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের কুসুমের উপরে ডিমের সাদা অংশের ফোমটা যাতে ডিমের কুসুমের উপরেই থাকে, এটা যেন কুসুমের উপর থেকে বাহিরে না যায়। এই পর্যায়ে চুলার জালটা একদমই লো মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে কিভাবে ফোল্ড করে নিচ্ছি সেটাই দেখবেন। আমি এখানে 2টে প্যাচুলার নিয়েছি। 2টে প্যাচুলার দিয়ে আমি এভাবে করে ফোল্ড করে নিতে হবে। একটু চেপে ধরে রাখতে হবে যেন এটা কোনো রকম ভাবে সরে না যায়, তাহলে কিন্তু খুব দারুণভাবে রেসিপিটা সেট হয়ে যাবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে দেখাচ্ছে। আর এটা খেতে যে এতটাই মজার হয়েছিল সেটা আপনারা বাসায় ট্রাই না করে দেখলে বুঝতেই পারবেন না। ফাইনালি এটা আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি। আপনারা তো দেখতেই পেয়েছেন কতটা লোভনীয় হয়েছে। ডিম দিয়ে এই মজাদার নাস্তা রেসিপিটা আপনারা যদি কখনো ট্রাই না করে থাকেন,
অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখুন এই নাস্তাটা কতটা টেস্টি আর লোভনীয় হয়। এই রেসিপিটা কিন্তু গরম গরম খেতে খুবই অসাধারণ লাগে। যারা যারা আমার ভিডিওটির এখন পর্যন্ত সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের এত মজাদার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।